কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ ভাইয়েরা আর বোনেরা। এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল ন্যারেটিভের আধিপত্যের বয়ান, যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে। ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল। বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে হইল, ক্ষমা করবেন, এবার বিএনপির আলাপে ঢুকব। জেনারেল জিয়া হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি, যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে। প্রথম ব্যক্তি কে ছিলেন? মৌলানা ভাসানী। অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডমিনেন্ট বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করাইছিলেন জিয়াউর রহমান। তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করাতে পারছিলেন তা না, তবে আওয়ামী বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন। ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন। এমনকি মৌলানা ভাসানী ক্ষমতায় আসতে পারেননি, জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন। সো মৌলানা ভাসানীর চেয়ে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনেন্স পলিটিক্যাল বয়ানের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন। আজকের বিএনপির অবস্থা কি? আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, 72-এর সংবিধানের কথা বলে রাজনীতি করতে চাইতেছে। প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায়, আর মির্জা ফখরুল মিছা কথা বলে বক্তৃতা দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে। এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানই ফেরি করে, তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কিসের? আওয়ামী লীগ করলেই তো পারে। তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়ামী লীগ চালু করছিল, সে একই কাজ তো বিএনপিও চালু করলো। তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা? উত্তর হইল যে বিএনপির কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল, কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার, যে ন্যারেটিভ দরকার, সেটা তার ছিল। বিএনপির ফ্যাসিজম করতে পারবে না, কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই। বড় জোর চাঁদাবাজ হইতে পারবে, টেন্ডারবাজি করতে পারবে, ঘুষ খাইতে পারবে, টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে, আওয়ামী লীগের চাইতে কুৎসিত ভাবে গালি দিতে পারবে, কিন্তু রাজনীতি করতে পারবে না। ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল, সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে। তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হয়। দেখেন, তারা দ্রুত নির্বাচন চায়, আগাম নির্বাচন চায়, সেটাও তামাশার বিষয় হয়ে গেছে। সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে পারেনি। আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের সবচেয়ে বড় প্রমাণ। ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর বুড়ো বিএনপির নাই। জিয়াকেও এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না। আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয়। আওয়ামী লীগ যেহেতু বানাইছে, তাকেও বানাইতে হবে। সেজন্য সে আসলে দেখেন, সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে, আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরেই আছে। আওয়ামী লীগেররা যে গালিটা দিত, বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইলা। যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে। সিপি গ্যাং এর মতো তারা ঝাঁপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে। আওয়ামী লীগ আমারে বলতো আমি তারেক রহমানের টাকা খাই, বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই। চিন্তায় এতটাই গর্দভ। সেই আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগের ভাষা, আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় কইরা সে আমাদেরকে ফাইট করতে হয়। এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না। এখন যারাই বিএনপি নির্বুদ্ধিতা নিয়ে কথা বলে, সবাইকে আলবটর বলে। আমাকে বলে আলবটর কমান্ডার বলে, আমি নাকি আলবটরের কমান্ডার। বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে? ওই এক ছাড়া, ফাহাম ছাড়া, বিরানির দোকান থেকে চান্দা তোলা লোক, সে হচ্ছে বিএনপির অনলাইন সিপাশাল। তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ না। বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি? আপনার বক্তব্যটা কি? বিএনপির রাজনীতি কেন করবেন? কেন আপনার পক্ষে আমার যাইতে হবে? কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয়, কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই। কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল ম্যাটেরিয়াল তাদের মাথায় নাই। হার্পিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারঙ্গম, সেটাও তারা পারে না। কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্পিক মজুমদার যেভাবেই হোক, চেষ্টা করে হোক, সত্য মিথ্যা মিলায় 1 ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে। কিন্তু এই বিএনপি সকল মাথায় হ্যাক করলেও বাজারি কথাবার্তার বাইরে 2 মিনিটও কথা বলতে পারবে না তারা। চ্যালেঞ্জ দিলাম, পারলে কইরেন। পারলে তো হাসিনার বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন, আপনারা তো করতে পারেন নাই। বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না, তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে, ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে। যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল, সেই জনতা মুখ ফেরায় নিচ্ছে তাদের থেকে। বিএনপির এই রাজনীতি আত্মঘাতী। বিএনপিতে যদি র্যাডিক্যাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায়, তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই। কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তব।